অনেকেই জানতে চেয়েছেন যে ভাই ইঞ্জিনের যে রেডিয়েটর, এই রেডিয়েটরে আমরা কোন ধরনের পানি দিব, মানে কোন ধরনের পানি ব্যবহার করব। খুবই ভালো প্রশ্ন। এই বিষয়গুলো আপনার জানা উচিত বা জানতে হবে। আপনি যখন নতুন পুরান বা নতুন যারা ড্রাইভিং শিখবেন, প্রত্যেকেরই এই বিষয়গুলো জানা খুবই দরকার। দেখেন, আমি সবসময় বলি যে আপনারা ইঞ্জিনে যে বিষয়গুলো বা খুঁটিনাটি যে কাজগুলো, এই বিষয়গুলো একটু ভালো করে জানুন। এগুলো দরকার, একজন চালক হিসেবে আপনার এগুলো জানতে হবে। না হলে দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় গেলে একটা বিপদে পড়ে যাবেন। এখানে এরকম ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো আপনি নিজে করতে পারবেন মিস্ত্রি ছাড়াও। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ফিউজ কেটে গেলে এখানে আপনার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে আপনাকে মিস্ত্রির জন্য, অথচ আপনি বুঝেন না। আর আপনি যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আপনি নিজে যদি শিখেন বা জানেন, তাহলে আপনার অল্পতে আপনি সমাধান করে আপনি কিন্তু চলে আসতে পারবেন। এখন মিস্ত্রির দ্বারা করবেন, মিস্ত্রিটা কখন আসবে, কোথায় যান হাইওয়েতে বা পান কি পান না, সেটার উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। আর যদি না পান, তাহলে তো আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। তো সেজন্যই বলি যে প্রত্যেককেই বলি যে আপনারা গাড়ির টুকটাক কিছু কাজ আপনারা জানেন। আমার এই চ্যানেলে ইঞ্জিনের সম্পর্কে অনেক কিছু ভিডিও আপলোড করা আছে। আপনি গাড়ি ব্রেক ফেল হলে কি করবেন, ইঞ্জিনের সমস্ত কিছু, ফিউজ কেটে গেলে কীভাবে 1 মিনিটে ফিউজ ঠিক করতে পারবেন, এইগুলো বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। আপনি ভিডিওগুলো দেখেন, আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, ইঞ্জিনের সম্পর্কে যদি কিছু না বুঝে থাকেন, তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে ভালো একজন দক্ষ চালক তাদের কাছে গিয়ে, বা আপনি কোন কোন জিনিসগুলো বুঝেন না আগে বুঝেন বা দেখেন, বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। তারপরে হচ্ছে আপনি যেটা যেভাবে সেইভাবে করবেন, তাহলে আর ইনশাল্লাহ উল্টাপাল্টা কিছু হবে না। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই ভিডিওর মধ্যে আজকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অলে দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে কথা না, সরাসরি ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইঞ্জিনে কোন ধরনের পানি রেডিয়েটরে ইউজ করতে পারবো, কোন ধরনের পানি ইউজ করতে পারবো না। তো তার আগে আমি একটু পরিচয় করে দিই, যারা হয়তো নতুন জানেন না বিষয়গুলো। এটা হচ্ছে ইঞ্জিন রেডিয়েটর, আর এটার সাথে আপনার একটা ফ্যান থাকে। এই ফ্যানের কারণে হচ্ছে অনেক সময় ইঞ্জিনটা অনেক হিট হয়ে যায় যদি ফ্যানটা না ঘুরে। এটা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও করা আছে। যে আপনি মনে করেন যে আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে হয় আপনার রেডিয়েটরে পানি নেই, আর না হলে আপনার এই রেডিয়েটরের যে ফ্যান আছে, এই যে ফ্যান আছে, এই ফ্যানটা ঘোরে না। এই কারণে হচ্ছে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়। তো এই ফ্যানটা হচ্ছে আপনার অটো সেন্সর সিস্টেম। এই ইঞ্জিনটা আপনারা ফার্স্ট টাইম যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে কিছুক্ষণ চললে যখন পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিনটা হিট হবে, তাহলে এটা অটো ঘুরবে। অটো ঘোরার পরে ইঞ্জিনটাকে কিছুটা আংশিক ঠান্ডা করে আবার এটা ফ্যানটা অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সব সময় ঘুরবে না। মাঝে মাঝে যখন ইঞ্জিন একটা তাপমাত্রা হিট হয়ে যাবে, তখনই হচ্ছে এই ফ্যানটা ঘুরবে। আর এই ফ্যানটা আপনারা দেখবেন যদি একেবারে যদি না ঘুরে, তাহলে ভাববেন যে আপনার দেখবেন যে হিটের কাটা অনেক সময় দেখবেন যে ওভার হিট হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়। সেটার কারণটাই হচ্ছে যে এই ফ্যানটা ঘুরে না বা এই রেডিয়েটরে পানি নেই। তো রেডিয়েটরের সাথে আর একটা এসির কন্ডেন্সার আছে, এটা আর এটা একসাথে অ্যাডজাস্ট করা থাকে, ফিক্সড করা থাকে। তো এই রেডিয়েটরে নতুন অবস্থায় অনেকে যে ভুলগুলো করেন, এই ভুলগুলো কখনো করবেন না। পানি দেওয়ার বিষয়টা, কোন ধরনের পানি দিবেন, কি পানি দিবেন, আমি একটু ভিডিওটা পুরো দেখেন, তাহলেই বলে দিব। আমি একটা একটা করে শেষ করি। তো প্রথম হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে এক্সপায়ার ট্যাঙ্কি। আপনারা প্রত্যেকটা গাড়িতে দেখবেন যদি এরকম একটা এক্সপায়ার ট্যাঙ্কি থাকে, তাহলে আপনারা এই ট্যাঙ্কির মধ্যে দিয়ে পানি দিবেন। আর যদি এক্সপায়ার ট্যাঙ্কিটা আপনার না থাকে, তাহলে আপনারা কিন্তু সরাসরি আপনারা এই রেডিয়েটরের মুখটা খুলে তারপরে কিন্তু পানি দিবেন, রেডিয়েটরের মুখটা খুলে পানি দিবেন। আর এখান থেকে একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। বিপদটা এরকম, ধরেন আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে, পানিগুলা বলক মেরে উঠতেছে। সেই ক্ষেত্রে কখনোই এটা খুলে
খুলে দিবেন না। খুলে দিলে কিন্তু এটা পানিটা একদম মানে অনেক স্পিডে এসে কিন্তু আপনার গরম পানিটা আপনার মুখে লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখটা পুড়ে যেতে পারে। খবরদার এটা কখনো করবেন না। আর কিছু একটা ঝুট বা কাপড় দিয়ে তারপর এটা কিন্তু আপনারা খুলবেন। তো এক্সপায়ার ট্যাঙ্কি যদি থাকে তাহলে এইখানে পানিটা দিবেন, আর যদি এক্সপায়ার ট্যাঙ্কি না থাকে তাহলে সরাসরি এই রেডিয়েটরের মুখটা খুলে তারপরে হচ্ছে পানি দিবেন। এই যে দেখেন এটার মধ্যে পানি আছে, আর এই লকে এই যে লকটা আছে, এই যে লক, এই লকের সাথে এই লকে সুন্দর করে মিলিয়ে তারপর এটা আবার লাগিয়ে দিবেন। ভালো করে লাগিয়ে দিবেন যাতে খুলে না যায়। এইখান দিয়ে হচ্ছে পানি দিবেন। আর এইগুলো আপনার এখান দিয়ে, আর যদি ট্যাঙ্কি যদি থাকে তাহলে তো অবশ্যই এক্সপায়ার ট্যাঙ্কিতে পানি দিয়ে দিবেন। এখন নতুন অবস্থায় সবথেকে যেই ভুলগুলো অনেকেই করে থাকেন, যে ভুলগুলো সেটা হচ্ছে এই যে এখানে যে দেখতেছেন যে ইঞ্জিন অয়েলের যেই ইয়াটা, এইখান দিয়ে অনেকে কী করে পানি দিয়ে দেয়। খবরদার এটা কখনো করবে না। এখানে লেখা আছে যে ইঞ্জিন অয়েল, এই যে লেখা আছে, অনেকে কী করে এখান দিয়ে পানি দিয়ে দেয়। তো এখানে দিয়ে মূলত পানি দেওয়ার জায়গা না, এটা এই জায়গাটা দিয়ে শুধুমাত্র ইঞ্জিন অয়েলটা দেয়। ইঞ্জিন অয়েল মানে ইঞ্জিন মোবিলটা দেয়। এখানে শুধু মোবিল ঢালবেন আর এই জায়গাটা দিয়ে চেক করবেন। তো মোবিল সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আপনার মোবিল কন্ডিশন কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে সেটা কিভাবে বুঝবেন, ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। বা যদি কেউ কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আবার আপনাদের জন্য ওই ভিডিওটা বানিয়ে দেব যদি কোনো কিছু আপনারা এখান থেকে জানতে চান। তো এখান দিয়ে পানি দিবেন, এখান দিয়ে অয়েল দিবেন। পানি দেওয়ার জায়গা হচ্ছে দুইটা, এক্সপায়ার ট্যাঙ্কি দিয়ে দিবেন। এইখান দিয়ে এসে এইখান দিয়ে আপনার পানিটা ঢুকবে। এটা আপনার খোলার দরকার নেই যদি এক্সপায়ার ট্যাঙ্কি থাকে। আর যদি এক্সপায়ার ট্যাঙ্কি না থাকে তাহলে আপনারা এখান দিয়ে পানি দিবেন। এখন হচ্ছে আপনি ইঞ্জিনের আপনি কোন পানিটা দিবেন। যদি আপনার রেডিয়েটরটা ভালো রাখতে চান তাহলে দেখবেন যে ব্যাটারির দোকানে একটি রেডিয়েটর কুলিং পানি আছে। আপনারা এখন যে স্ক্রিনে যেই ছবিটা দেখতেছেন, এই যে এরকম পানি আছে সবুজ কালারের, 12 কালার আছে, গোলাপি কালারও হয় পানি, সমস্যা নেই, ওটা কোনো কালার কোনো ম্যাটার না। আপনারা চাইলে রেডিয়েটরের পানি আছে, এই পানিটা আপনারা দিতে পারেন ব্যাটারির দোকান থেকে কিনে। 5 লিটার একটা পানি কিনে এসে ঢুকিয়ে দিলেন। যদি এই পানিটা দেন তাহলে আপনার রেডিয়েটরটা অনেক ভালো থাকবে। রেডিয়েটরটা যদি কোনো জ্যাম থাকে ময়লা থাকে ওটা ক্লিন করে ওটা আপনার বের হয়ে যাবে আর কি। ওই পানিটা দিলে সব থেকে ভালো যদি আপনারা এই পানিটা দিতে পারেন, কুলিং পানিটা। আর তারপরে আছে ওইটার খরচের তুলনা করে হিসাব করে অনেকে আছে যে ওই পানিটা দেয় না বা দিতে চায় না, ওটা দিলে ভালো থাকে। এখন আপনারা যদি ওই পানিটা যদি না দেন তাহলে আপনারা নর্মাল যে পানিগুলো আছে, কলের পানি বা আপনার টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের যে পানিগুলো, একদম পরিষ্কার যে পানিগুলো, যেই পানিটা আপনি নিজে খেতে পারবেন, ওই রকম কোনো ক্লিন পানি থাকলে ওইটা আপনি রেডিয়েটরে দিতে পারবেন। যেমন আমিও দেই, আমিও হচ্ছে আপনার ওই নর্মাল পানিটা দিই। কুলিং পানি অত দেওয়া লাগে না, দেই না, মাঝে মাঝে দেই আপনার এটা যাতে ক্লিন থাকে। অলওয়েজ কুলিং পানি দিয়ে চালাই না, অলওয়েজ আপনার পরিষ্কার যে পানিটা সেই পানিটা দিবেন। আবারও বলতেছি, যেই পানিটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন এরকম একটা পানি আপনি রেডিয়েটরে দিতে পারবেন। সেটা কলের পানি বা সাপ্লাইয়ের পানি যেটাই হোক, একদম পরিষ্কার থাকতে হবে। এখন যদি আপনি কোনো ময়লা পানি যদি ঢুকিয়ে দেন তাহলে এটা কী হবে, রেডিয়েটরের মধ্যে এটা জ্যাম হয়ে যাবে। জ্যাম হয়ে গেলে এটা ইঞ্জিনে কী করবে, এই পানিটা এটা মানে টানতে পারবে না, পানিটা টানতে পারবে না, কারণ রেডিয়েটর জ্যাম হয়ে গেছে। তো রেডিয়েটর যাতে জ্যাম না হয় এরকম কোনো ময়লা পানি কখনোই দেয়া যাবে না, এটা একদম ভালো করে মাথায় রাখবেন। আর যে ফুটন্ত পানি আছে, যেগুলো ফুটিয়েছেন খাবার জন্য বা আপনার নিজে হয়তো ফুটানো পানি খাবেন এরকম বোতলে ভরে রেখেছেন, ওরকম কোনো ফুটানো পানি দিবেন না। ওরকম কোনো পানি, ফুটানো পানি রেডিয়েটরের মধ্যে দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যেই পানিটা দিতে বললাম একদম ফ্রেশ যে পানিগুলো, ওই পানিগুলো দিবেন। আপনার রেডিয়েটরটা অবশ্যই ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন। আসলে মূলত কমেন্টের ভিডিও বানানো হচ্ছে। আমি এখন অনেকেই অনেক কিছু জানে না, যে বিষয়গুলো বেশি বেশি জানতে চায়, সব থেকে বেশি কমেন্ট যেগুলো পাই সেইগুলো ভিডিও আমি আবার করে দিচ্ছি।
তো আপনিও যদি এরকম কিছু জানতে চান ইঞ্জিন সম্পর্কে বা গাড়ি সম্পর্কে বা কী জানতে চান, এটা আমাকে কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আমি ইনশাল্লাহ অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব এবং কি আপনার ওই টপিকের উপর ভিডিও বানিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো। বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে ড্রাইভিং শিখতে আসে। আপনারা চাইলেও ড্রাইভিং ঢাকা কেন যে কোনো প্রান্ত থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 মাসের কোর্স 6000 টাকা। আপনারা যদি কেউ শিখতে চান তাহলে আসতে পারেন। আমাদের এখানে একবার ড্রাইভিং শেখার পরে দ্বিতীয়বার কোনো দিন ড্রাইভিংয়ের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, এটা 100%। আমরা এরকম শিক্ষা আমরা দিই না যে আমাদের এখান থেকে ড্রাইভিং শিখে আপনারা অন্য জায়গায় যাবে ড্রাইভিং শিখবে, এরকম শিক্ষা আমরা দিই না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।